মুরগির বুকের অংশের যে মাংসটা আছে সেই মাংসটা দিয়ে চিকেন ফ্রাইটা করা বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা চিকেন ফ্রাই। আর বাচ্চারা এই ধরনের নাস্তা পেলে তো আর কোনো কথাই নেই। এখানে আমি মুরগির বুকের যে মাংসটা সেই মাংসটা নিয়েছি, এখন এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে চিকন করে করে কেটে নিলে তাহলে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে আর খেতেও অনেক ক্রিস্পি হয়। সবগুলো মাংস এভাবে আমি কেটে নিচ্ছি। বিশেষ করে বাচ্চারা সন্ধ্যা এই ধরনের নাস্তা পেলে অনেক খুশি হয়ে থাকে আর সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই নাস্তাটা করা যায়। চিকেন ফ্রাইটা করতে ততটা ঝামেলা হয় নাই, ঘরোয়াভাবে যে মশলা থাকে তা দিয়ে সহজে তৈরি করা যায়। এখন আমি সবগুলো মাংস এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খান তার উপরে ডিপেন্ড করে দিবেন পরিমাণ মতো। দিয়ে আমি এখানে সবগুলা উপকরণ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলা ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করে। সবগুলো উপকরণ দিয়ে মেখে নেওয়ার পরে ম্যারিনেট করে চাইলে আপনারা 30 মিনিট রেখে দিতে পারেন। আর হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি এখন ইনস্ট্যান্ট ভেজে নেব। এখানে আমি নিয়েছি একটা ডিম আর নিয়েছি ময়দা। এখন মাংসটা ময়দার ভিতরে মেখে তারপর ডিমের ভিতরে করে এখন আমি ব্রেড গামে মেখে নিচ্ছি। ব্রেড ক্রাম দিয়ে এভাবে মেখে সবগুলা চিকেন আমি এভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ব্রেড ক্রামটা এত সুন্দরভাবে চিকেনের গায়ে সেট হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন ব্রেড ক্রাম দিয়ে মেখে নিব। ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মুদি দোকানেই পাবেন। এভাবে আমি সবগুলো চিকেন মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এক এক করে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে আমি এখানে 10 মিনিটের মতো ভাজবো। এখানে মনে রাখতে হবে জালটা হাই করা যাবে না, তাহলে চিকেনটা পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না। চিকেনটা যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে হয় কি চিকেনটা একটু ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। আমি এভাবে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছে। এখন আমি চিকেনটা পরিবেশন করছি আর এই চিকেনটা সস দিয়ে খেতে খুবই মজা লাগে। চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।